রাজা তার পারফেক্ট রানী বাছার জন্য পারফেক্ট প্ল্যানিং করেছে। তিনি ৩টি মেয়েকে রাজদরবারে ডেকেছে। তারপর ৩জন কয়েদিকে ওই টেবিলের সামনে নিয়ে আসা হয়। রাজার আদেশে ৩জন কয়েদি একসাথে ৩টি কাপ নিয়ে কোক পান করতে থাকে। আর মুহূর্তেই একজন কয়েদি হঠাৎ নিচে পড়ে যায়, কারণ এই ৩টি কাপের মধ্যে একটিতে বিষাক্ত বিষ ছিল। এই দৃশ্য দেখে শিরিন এবং জেমিলা মেয়েটি ভয় পেয়ে যায়। তারপর ৩জনের চোখে কাপড় বেঁধে ওই টেবিলে আরও ৩টি কাপ দিয়ে ওইগুলোতে কোক ঢালা হয়, আর ওই কাপগুলোর স্থান পরিবর্তন করে দেওয়া হয়। এর মধ্যে জেমিলা মেয়েটি ভয়ে রাজার অনুমতি নিয়ে এই পরীক্ষা থেকে সরে যায়। বাকি দুজন বলে, আমরা এই পরীক্ষা দিতে প্রস্তুত আছি। রাজা শিরিন মেয়েটিকে প্রথমে কোক পান করতে বলে। মেয়েটি টেবিলের কাছে এসে কনফিউশন নিয়ে একটি কাপ হাতে তুলে নেয়, আবার ভয়ে রেখে দেয়। আগে শেহাজাদ মেয়েটিকে কোক পান করতে বলে। শেহাজাদ টেবিলের কাছে এসে একটি কাপ তুলে সম্পূর্ণ কোক পান করে নেয়। তারপর শিরিন মেয়েটি কোক পান করতে গেলে ভয়ে তা পারেনি, বরং সে কান্না করা শুরু করে। শেহাজাদ মেয়েটি দেরি না করে একটি কাপ তুলে নেয় এবং সম্পূর্ণ কোক পান করে ফেলে। শুধু তাই নয়, সে তৃতীয় কাপটিও তুলে নির্ভয়ে পান করে নেয়। রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে তা করতে পারলে? শেহাজাদ মেয়েটি রাজাকে বলে, আমি জানি আপনি সুন্দরী মেয়েদেরকে পছন্দ করেন, তাই আপনি আমাদের কাউকেই মারতে চাইবেন না। ওই কোকের মধ্যে কোনো বিষ ছিল না। শুধু তাই নয়, ওই কয়েদিও এই নাটকের একজন অভিনেতা। এই কথা শুনে কয়েদি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। রাজা শেহাজাদ মেয়েটির বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেছে, আর এইভাবেই রাজা তার রানী নির্বাচন করে ফেলেছেন। এখন রাজদরবারের সবাই নতুন রানীকে শুভেচ্ছা জানাচ্ছে, আর এভাবেও যে রানী নির্বাচন করা যায় তা জানা গেল।